হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমরা দেখতেই পারছো আমি এখন একটা নতুন জীবনের সাথে জড়িয়ে গেছি, বুঝতেই পারছো। আর এই যে আমার হাজব্যান্ড, মানে আমার বিয়ে হয়ে গেছে। আর সকাল সকাল উঠে দেখো আমি দাঁত ব্রাশ করছি, কারণ কি আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাব। দাঁত ব্রাশ করে আমি চা খেয়ে নিচ্ছি, আর আমার পিছে বসে আমার শাশুড়ি মা চা খাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখবে, ওয়েট। এই দেখো মগ দিয়ে চা খাচ্ছে। চা খাওয়ার পর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ কি ঝটপট করতে হবে। ঝটপট না করলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। আর ট্রেন মিস হয়ে গেলে আমরা কীভাবে ঘুরতে যাব, আর কোথায় যাব, কেন যাব, তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা পাশে থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আমাদের পাশে থাকবে। তোমরা পাশে থাকলে তো আমরা এগিয়ে যেতে পারবো। আমিও পাশে থাকবো তোমাদের। তোমরা আমাকে সাপোর্ট করো। আর এখন থেকে আমি তোমাদের সাথে রোজ ভিডিও দেব, কি করব, কোথায় যাব, কোথায় ঘুরবো, সব তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। আর এই দেখো এখন আমি কি কাটছিলাম বলো তো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কারণ কি আমি ভাজা করব, রুটি বানাবো আর ভাত বানাবো, কারণ আমরা খেয়ে যাব, কারণ আমাদের ট্রেনটা 11টায় ছিল, তার জন্য। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছিলাম। আর গাজর আর বরবটি আগের দিন রাতের বেলায় আমার শাশুড়ি মা কেটে রেখে দিয়েছিল। আর এখন আমি ছটপট করে ভাজা বানাবো, তার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা আমাকে বলছিল ক্যামেরা বন্ধ করা। আমি বললাম কেন? বলছে ভিডিও কেন করছিস? আমি বলছিলাম লোকে সবাই তোমাকে দেখবে, আমার বন্ধুরা সবাই তোমাকে দেখবে, তোমাকে ভালোবাসবে, তোমার সাথে কথা বলবে, তোমার সাথে পরিচয় করে দেবে। আমার শাশুড়ি বললেন না না, ক্যামেরাটা বন্ধ করে দে তুই। আর আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি ভাজাটা বানাবো। আর আমার শাশুড়ি মা আমাকে প্রেশার কুকার দিয়ে যাবে এখন, কারণ আমি ভাত রান্না করব, তার জন্য। ওই যে তোমরা দেখতে পাচ্ছিল, এই যে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গাজর আর বরবটি দিয়ে দেবো। আর আমার শাশুড়ি মা চলে যাচ্ছে পিছন দিয়ে, আবার মুখ ঢেকে চলে যাচ্ছে। আমি বললাম মুখ কেন ঢাকছো? বলে না, ক্যামেরা বন্ধ কর, লোকে কী বলবে আমাকে। আমি বলছি কিছু বলবে না তোমাকে। আর এই দেখো এখন আমি গাজর আর বরবটি দিয়ে দিলাম ভাজার জন্য। এখন আমি ভাজবো। আর এখন আমার বরমশাই উঠে চলে আসবে টং 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 করে। এই দেখো আমার শাশুড়ি মা আটা মাখছে। আর এখানে আমি ভাজাটা নাড়ছিলাম। সেদিন জানো কাজ করতে বিরক্ত লাগছিল, কারণ ঘুরতে যাবো তো, তার জন্য কাজ করতে অনেক বিরক্ত লাগে। আর ওই যে আমার হাজব্যান্ড উঠে চলে গেল। সরি আমার বর, হাজব্যান্ড বলাটা খুব খারাপ, এখন সবাই বরেই বলে, হাজব্যান্ড কম বলে। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি কুকারে, আর এই দিকে রুটি বানিয়ে নিচ্ছি। এক সাইডে রুটি বেড়েছি, এক সাইডে রুটি বানাচ্ছি। আর ওই যে পিছে আমার বর মশাই আর শাশুড়ি মা গল্প করছিল, কারণ ওদের তো কোনো কাজ নেই, কাজ তো সব আমারই করতে হবে। যারা যারা হাউস ওয়াইফ আছো তারা তো জানোই, কারণ এটা আমি এখন ফিল করি, আমারও তো বিয়ে হয়ে গেছে, তার জন্য। ওরা কি আর, আমি বানাবো ওরা খাবে, এটাই তো। এটাই মেয়েদের জীবন, সবাই বলে, তাই নাকি? সত্যি বলবে তো কমেন্টে জানাবে। আর দেখো আমার সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম, স্নান টান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন আমি এসেছি, একটা কটন কুর্তি পরে নিয়েছি কারণ খুব গরম। আর আর চুল বাঁধছিলাম। আর চুলটাকে জানো আমি খোপা করে নিয়েছি, কারণ কি প্রচণ্ড গরম, আর ট্রেনে যাব তো ধুলাবালি পরে আমার চুলটা শ্যাম্পু করা ছিল, চুলটা আঠা আঠা হয়ে যাবে, তার জন্য। ধুলাবালি পড়লে কার কার আঠা হয়? আমার তো চুলটা আঠা হয়ে যায়, তোমাদের যদি হয় কমেন্টে আমাকে বলে দিও প্লিজ। আমি বেশিরভাগই খোপা বেঁধে রাখি বাইরে কোথাও ঘুরতে গেলে। যাই না আমার মতো কেউ
আছো কি না, যে চুলগুলোকে পুরো একটা গুটিয়ে খোপা বেঁধে নাও। আর ওই যে আমার বর মশাই পিছে শোকেস খুলছিল, কি কি বার করছিল আমি জানি না। আর দেখো চুলটাকে খোপা করে একটা ক্লিপ লাগিয়ে নিলাম। ও সরি, আমার বর মশাই আমার চিরুনি খুঁজছিল, কারণ চিরুনি তো আমি নিয়েছি, ওর চিরুনি ওর কাছে ও খুঁজে পাচ্ছিল না। আর এই দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি ট্রলি ব্যাগ নিয়ে। আমার বর মশাই খুব দুষ্টু, কারণ ট্রলিটা আমাকে ধরিয়ে দিয়েছিল। আর স্টেশনে আসার পর আমার দুই মাসিকে দেখলাম, দুই মাসি ডক্টর দেখাতে যাবে হোজাই। ওদের সাথে কথা বলে বলে চলে গেলাম। আমি এখন দুষ্টু না, এবার আমার বরকে ব্যাগগুলো ধরিয়ে দিলাম, তোমরা দেখতে পারবে, একটু ওয়েট করো। ডালের মজা তোলে, এবার তো বুঝবে। এই দেখো, একটা ট্রলি ব্যাগ ধরিয়ে দিয়েছি, একটা পিঠের ব্যাগ ধরিয়ে দিয়েছি। এবার বুঝো খেলাটা কবে কবে কেমন লাগে, কখন, বুঝতে পেরেছো? সিঁড়ি বেয়ে বেয়ে উঠছিলাম, আর মাসিকে বলছিলাম একটু আমার দিকে তাকাও, একটা ভিডিও হচ্ছে, ভিডিওটা যাবে ইউটিউবে। আর দেখো আমরা ট্রেনে উঠেছিলাম, উঠে গিয়ে গল্প করছিলাম, আর একজন বৃদ্ধ মহিলাকে পেয়েছিলাম আমার ঠাম্মার বয়সী। ওনার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি একটু কথা বলতে ভালোবাসি, সবার সঙ্গে মিশতে ভালোবাসি।